আসসালামু আলাইকুম। ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো এই গরমে এক চুমুকেই মন প্রাণ কলেজা ঠান্ডা করে পয়সা উসুল করে দেওয়ার মতো একটা শরবত রেসিপি। আর সেটা হলো পুরান ঢাকার ঐতিহ্যবাহী দিলবাহার রাজোয়া শরবত। আর এই শরবতের নামটাই যে শুধু সুন্দর তা কিন্তু না, এর এক চুমুকেই আপনি চলে যাবেন অন্য দুনিয়ায়। কারণ এই শরবতের স্বাদ এবং ঘ্রাণ এতটাই অসাধারণ। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। তো চলুন গিয়ে দেখে নিই দিলবাহার রাজোয়া শরবত তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন শরবতের জন্য বাদামের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কাঠবাদাম ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর কাঠবাদামের ওপরে যে স্কিনটা আছে সেই ব্রাউন স্কিনটা ঠিক এভাবেই পরিষ্কার করে নিয়েছি। এখন চামড়া পরিষ্কার করে নেওয়া এই কাঠবাদামগুলো আমি আবার একটা ব্লেন্ডার জগে দিয়ে দেব। সেই সাথে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এরপর বাদাম আর দুধটাকে খুব ভালোভাবেই ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করে নেওয়ার পর বাদামের এরকমই একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। এখন এই বাদামের মিহি পেস্টটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে শরবতের জন্য দুধের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। সেই সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ সাগু। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। এখন পানি থেকে সাগুটা ছেঁকে নিয়ে ঠিক এভাবেই আমরা দুধের মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব। এরপর একটা চামচ দিয়ে সাগু আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার লো মিডিয়াম হিটে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত দুধের মধ্যে বলক চলে আসে, সেই সাথে সাগুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, কিছুটা সময় জাল করে নেওয়ার পর সাগুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে দুধ আর সাগুর এই মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে বাদামের যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেই বাদামের মিহি পেস্ট। এখন একটা হুইপ চামচ অথবা স্প্যাচুলা দিয়ে বাদামের পেস্টটাও আমরা লিকুইড দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আর মেশানোর এ পর্যায়ে কোনোভাবেই কিন্তু দুধের মিশ্রণের নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না। সেই সাথে চুলার হিটটা লো মিডিয়ামে রেখেই কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে। কিছুটা সময় জাল করে নেওয়ার পর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 1 চা চামচ কাস্টার্ড পাউডারের সাথে 1 টেবিল চামচ লিকুইড গরুর দুধ। খুব ভালোভাবেই মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কাস্টার্ড পাউডারের এই লিকুইড মিশ্রণটাও আমরা দুধের মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব। এরপর অনবরত নেড়ে চেড়ে লিকুইড দুধের মিশ্রণের সাথে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাও জাল করে নেব। আর কিছুটা সময় জাল করে নিলেই দেখবেন লিকুইড দুধের মিশ্রণটা অনেকটাই ক্রিমি একটা টেক্সচারে চলে আসবে। আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি। চিনিটাও আমরা লিকুইড দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 চিমটি লবণ স্বাদের ব্যালেন্সের জন্য। তবে আপনারা চাইলে লবণটা কিন্তু বাদও দিতে পারেন। সেই সাথে অ্যাড করে দেব শরবতের মধ্যে শাহি একটা টেক্সচার আনতে 1 চিমটি জাফরান। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে শরবতের মিশ্রণের সাথে মিশিয়ে নেব। সব শেষে শরবতের মিশ্রণটা চুলা থেকে নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ গোলাপ জল। আর এই গোলাপ জলটা ব্যবহার করার কারণেই কিন্তু শরবতের মধ্যে একেবারে ফ্রেশ একটা স্মেল থাকবে। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা বন্ধ করে দেব এবং শরবতের এই মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেব। দেখুন, শরবতের মিশ্রণটা কিন্তু আমি খুব ভালোভাবে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন আজওয়া শরবতটা তৈরি করে নেওয়ার পালা। তাই এখানে আমি এরকম একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এখন এই গ্লাসের মধ্যে প্রথমেই আমরা 4-5টা কাজু বাদাম হাত দিয়ে ভেঙে এরকমই ক্রাশ করে গ্লাসের মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 4-5টা কর্নফ্লেক্স। আর দিয়ে দেব লম্বা ফালি করে কাটা খেজুর 4-5 টুকরো, সামান্য পরিমাণে একটু কাঠবাদাম কুচি, সামান্য পরিমাণে একটু ক্রাশ করা পেস্তা বাদাম, 4-5টা কিশমিশ। এরপরে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে দিলবাহার রাজোয়া যে দুধের শরবতটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই বাদাম দুধের শরবত।
এরপর ওপর থেকে ডেকোরেশনের জন্য আবারও 1 মুঠ ভর্তি করে কাজু বাদাম দিয়ে দেব। আর দিয়ে দেব 4-5টা কর্নফ্লেক্স, 2-3 টুকরো লম্বা ফালি করে কাটা খেজুর, সামান্য পরিমাণ একটু কাঠবাদাম কুচি, 2-3টা কিশমিশ। সব শেষে দিয়ে দেব সবচেয়ে বড় যে আকর্ষণ দিলবাহার রাজোয়া শরবতের, সেটা হলো 1 চা চামচ মালাই মানে দুধের স্বর। এরপর আবারও 2-1টা কাজু বাদাম, কর্নফ্লেক্স, কিশমিশ এবং ক্রাশ করা পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার, পয়সা উসুল করার মতো দিলবাহার রাজোয়া শরবত। আর আমার অনুরোধ থাকবে এই গরমে একদিনের জন্য হলেও এই শরবতটা বাসায় ট্রাই করে দেখবেন। ইনশাআল্লাহ শরবতটা খাওয়ার পর আপনাকেও কিন্তু তৃপ্তির ঢেকুর তুলতে হবে, এটা আমার গ্যারান্টি রইল। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।